রোজায় যেটা হয় শুধু নারীদের ক্ষেত্রে না, নারী পুরুষ সবারই কিন্তু একই শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। যে পরিবর্তনগুলি বেসিক্যালি ঘটে সেটি হচ্ছে যে মেটাবলিক চেঞ্জ, অর্থাৎ আমরা কি করি আমাদের খাদ্যে খাবারের যে উপাদানগুলি মেইনলি আমরা জানি কি কি, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, হ্যাঁ, আর কিছু ভিটামিনস, মিনারেলস এগুলি আছে। তো যখন আমরা ফাস্টিং থাকি একটা লম্বা সময়, তখন কি হয় কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনগুলি যেগুলি জমা আছে সেগুলি কিন্তু ব্রেকডাউন হতে শুরু করে, অর্থাৎ জমা ফ্যাটগুলি তখন ভাঙতে শুরু করে। তো এগুলিকে আমরা বলি যে মেটাবলিক চেঞ্জ। এখন মেটাবলিজম বলতে যদি আমি বলি যে মেটাবলিজম হচ্ছে কিছু রাসায়নিক প্রক্রিয়া যেটা আমাদের কোষে সংঘটিত হয় এবং যার ফলে কি হয় আমরা যে খাবারগুলি খাচ্ছি সেখান থেকে খাবার থেকে শক্তি উৎপাদিত হয়। এই যে প্রক্রিয়াটা সেটাকেই বলে মেটাবলিক প্রক্রিয়া। তো যখন আমরা রোজার সময় একজন মানুষের শরীরে এই মেটাবলিক চেঞ্জটা কিন্তু হয়ে থাকে। এছাড়া কিছু চেঞ্জ হয়, যেমন হচ্ছে কিছু হরমোনাল চেঞ্জ হয়, কিছু হরমোন বেড়ে যায়, কিছু হরমোন হ্রাস পায়, এটি একটি। এবং ওজনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসে। যেমন যখন অনেকটা সময় সে না খেয়ে থাকছে তখন তার যে কার্বোহাইড্রেট যেটা গ্লুকোজে পরিণত হয় সেটা যখন শেষ হয়ে যায়, প্রোটিন সেটার যখন আস্তে আস্তে ঘাটতি দেখা দেয়, তখন সঞ্চিত যে ফ্যাটগুলি আছে সেটা তখন ব্রেকডাউন হয়। তো আমরা ফ্যাটি বা হেলদি বা ওজন বাড়ার ক্ষেত্রে আমরা জানি যে ফ্যাটি অ্যাসিড দায়ী, তাই না? তো তখন দেখা যায় যে ফ্যাটগুলি যখন ব্রেকডাউন হতে থাকে তখন একটা মানুষ তখন তার ওজন হ্রাস করতে থাকে। এটি একটি। এবং আমরা কি করি আমাদের শরীরে কিন্তু পানির পরিমাণ আছে একটা নির্দিষ্ট। যখন অনেকটা লম্বা সময় আমরা না খেয়ে থাকি বা রোজা থাকি তখন কিন্তু এই পানির শূন্যতা দেখা দিতে পারে। পানির যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা একবারে যে আমি অনেক বেশি পানি খেয়ে ফেললাম সেটা কিন্তু না। আমাদের শরীরে আমাদের চাহিদা কতটুকু, 24 ঘন্টায় আমাদের পানির চাহিদা কতটুকু, তাহলে আমরা বলি 2 থেকে 3 লিটার, অর্থাৎ 8 থেকে 10 গ্লাস আমরা পানি খেতে হবে একজন মানুষকে সুস্থ থাকার জন্য। তো যখন আমরা সেহরি থেকে ইফতার পর্যন্ত এই সময়টা তো আমরা বাকি সময়টা তো পানি পাচ্ছি না। তো যখন আমি ইফতার করব একসাথে আমি অনেক পানি খেয়ে ফেললাম এরকম না। তো এটার একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়ম বলতে কি, শুরুতেই যখন আমরা ইফতারের সময় তখন 1-2 গ্লাস পানি খেয়ে ফেললাম, সাথে তখন ফাইবার জাতীয় খাবার, খেজুর হতে পারে, অন্যান্য যে খাবারগুলি সেটা হতে পারে। তারপরে প্রোটিন ডায়েটে আমরা চলে গেলাম। ইফতারের পর থেকে মেইন যে ডায়েট অর্থাৎ রাতের যে খাবার, সেই সময় পানির সাথে সাথে এখানে আরেকটা কথা বলি যে পানি মানেই শুধু নর্মাল পানিটা না, পানির সাথে অন্যান্য যে ড্রিঙ্কগুলি আছে যেমন ডাবের পানি হতে পারে, শরবত হতে পারে, স্যালাইন পানি হতে পারে প্রয়োজন অনুযায়ী, তো ফলের রসও হতে পারে সেগুলি। তো আমরা বারে বারে অল্প অল্প সেই পানির জাতীয় খাবারগুলি নিব। তাহলে যদি আমি বলি যে ইফতারের সময় যদি 1 থেকে 2 গ্লাস খাই, তারপরে মাঝে অল্প অল্প করে কিছু খেলাম, আমার যে মেইন যে খাবারটা সেই সময় যদি 1 থেকে 2 গ্লাস খাই এবং সেই সময় 2-3 গ্লাস খাই, তাহলে কিন্তু আমাদের এই 6 থেকে 8 বা 10 গ্লাস পানি কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে।